আমি এত বড় হুজুর, আমার পায়ে একজন খ্রিস্টান রাখাল লাগাচ্ছে, এটা হুজুর সহ্য করতেই পারে না। গাবতলির এক মাহফিলে বলছে, আমার পায়ের সাথে পা লাগাচ্ছে একটা রিক্সা চালক, আপনি কি মনে করেন? মানে বেয়াদবি করে ফেলছিল। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিম। মসজিদে আসলে পরে রাজা প্রজা নাই, ধনী গরিব নাই, কে ভালো পোশাক কে খারাপ পোশাক, কোনো পার্থক্য নাই। এখানে সবাই সমান, সবাই আল্লাহর ইবাদতের জন্য এখানে দাঁড়িয়েছে। এখানে দাদাগিরি চলবে না, এখানে বড়লোকি চলবে না, এখানে আমিরত্ব চলবে না। রাজা প্রজা সব সমান করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাতা সোজা করার জন্য বলেছে। এই শিক্ষার সলাতের এটা। প্রথমে কাঁধে কাঁধে লাগাবে, তারপরে পায়ে পায়ে লাগাবে। এবার দেখুন তো পাটা কি এভাবে আছে? অনেকে দাঁড়ায় যান এভাবে। আমাদের অনেক ভাইয়েরা ভিডিও করে প্রচার করে যে আহলে হাদিসেরা এভাবে দাঁড়ায়। যারা এখানে মুসাল্লি আছেন, অন্য মাযহাবের আছেন, তারা তো জানছেন আমরা কিভাবে দাঁড়াই, কিন্তু যে অপপ্রচার গেলা হচ্ছে এই জন্য আপনাদের প্র্যাকটিক্যাল দেখানো দরকার। দেখেন বাচ্চারা পায়ে পায়ে, আগে কাঁধে কাঁধে লাগাইতে হবে, তাহলে আমার বডি বাড়াবার হয়ে গেল। এরপরে অটোমেটিক পায়ে পায়ে লাগাই দেবে। পায়ে পায়ে কোথায়? কাব বিল কাব, আপনার এই কাব বলা হয় এটাকে, এই জায়গাটাকে লাগাতে হবে। সম্ভব হচ্ছে না, আপনার কোনো সমস্যা আছে, যেখানে লাগবে লাগুক। উদ্দেশ্য কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নী আরা মালি আরাকুম, কি হয়েছে তোমাদেরকে? আমি দেখতেছি তোমাদের মাঝে শয়তান দাঁড়িয়ে আছে, কাতা সোজা করছে না। এটা বুখারীর হাদিস। এরপরে বলছে যে তোমরা কাতা সোজা করো। সফু সুফুফাকুম ফাইন্না তাসবিয়াতা সুফুফ মিন তামামিস সালাহ, তোমরা কাতা সোজা করো। কাতা সোজা করা সালাত পরিপূর্ণতা, অর্থাৎ পরিপূর্ণ হবে না যদি আপনার কাতা সোজা না হয়, সালাত আনকমপ্লিট হবে। এরপরে বলছে রাসূল তারাসু, অর্থাৎ তোমরা মিলিয়ে মিলিয়ে দাঁড়াও। ওমদাতুল কারি বদরুদ্দিন আইনি, হানাফি মাযহাবের বিদ্বান, বিশাল বড়, বুখারী ব্যাখ্যা লিখেছেন ওমদাতুল কারি, 4th খণ্ড, নাম্বার পোস্টার নাম্বার মনে নাই আমার। সেখানে উনি বলেছেন এ রস মানে কি? আর রস ইলসাকু রিজিল বির রিজিল, পাকে পায়ের সাথে চিপকায়া লাগা, একদম অ্যাটাচ করে দাও। দেখবেন এবারতি আছে। তাহলে দ্বিমত আমাদের মাঝে নাই, দ্বিমত হচ্ছে হুজুরের মাঝে। এই যে হুজুরটা দাওরা পড়েছে, লেখাপড়া করে নাই, বলছে যে আমি আপনার এটা মানতে পারবো না, অথচ বড় বিদ্বান মাযহাবের তিনি বলেছেন। রাগ করবেন না আমার কথায়, আমাদের এই গণ্ডগোল মিটাইতে হবে। এই গণ্ডগোল যতদিন থাকবে আমরা ঐক্যবদ্ধ হতে পারবো না। কে একজন উপদেষ্টা হয়ে গেছে, মৌলবীদের মাথা নষ্ট, ফেসবুক গরম করে দিয়েছে। আমার যে যোগ্যতা নাই এই জন্য তো তাকে দিচ্ছে। আমি তো মারামারি করতে করতে মেধা নষ্ট করেছি, মোনাজারা বাহাস করতে করতে আমি কয়েক বছর লেখাপড়া করেছি, বই লিখতে পারিনি। একটা বই লিখতে হয়েছে আমাকে কয়েক বছর মিলে। ওই যে মদিনার শিশুটির নাম শুনছেন, মোনাজারা বাহাসের জন্য এই বইটাকে 4-5 বছর রেখে দিতে হয়েছে আমাকে। এই যে মেধা, আমার যতটুকু মেধা আল্লাহ দিয়েছে এটাকে আমি নষ্ট করেছি। এ কারণে হাজারো তালেবে আলেম মেধা নষ্ট করছে আমাদের এই ঝগড়া নিয়ে, অথচ ঝগড়া ইসলামে নাই। পায়ে পায়ে মিলাবে, পায়ে পায়ে মিলাইতে হবে। আমি কিছু শব্দ বললাম। বাবু বুখারীতে বাব বেঁধেছে, বাবু ইরজাকিল মানকিব বিল মানকিব ওয়াল কাদাম বিল কাদাম, কাঁধকে কাঁধের সাথে চিপকায়া লাগাই দাও, অ্যাটাচ করে দেওয়া। ইলজাক মানে হচ্ছে চিপকায়া লাগাই দাও। এর থেকে উত্তম ভাষা আমি জানি না। একদম ওয়ালেসা, আমার টুপিটা যেমন মাথায় লেগা আছে, একে চিপকানো লেগা বলা হয়, চিপকায়া। আর উর্দুতে ভালো পারি আমি, একে অ্যাটাচ করে দেওয়া, একদম কোনো ফাঁকা ফোঁকা না রাখা। ঠিক পা আর কাঁধকে চিপকায় লাগাই দিবে। এখন একজন বড় একজন ছোট, ওই যে ওটা ছোট হয়ে গেছে, আর হুজুররা দেখাচ্ছে। আচ্ছা এটাকে আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করবেন যে ছোটটাকে তুমি বড় করনি কেন? নিচে ইট দিয়ে দিতে দুটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাইতে বলেছেন, আমরা লাগাবো। ওখানে কে বড় কে ছোট এটা তো মিলাইতে বলেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছে লাগাও। এর মানে কি? শয়তান যেন না ঢুকে, উদ্দেশ্য শয়তান না ঢোকা, উদ্দেশ্য আল্লাহর রহমত যেন বর্ষণ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেছেন, ইকামত চলছে, চলা অবস্থায় একজনে দেখছে যে পেট বেড়ে আছে, সিনা আগে বেড়ে আছে। বলছে কি হয়েছে তোমার সিনা কেন সামনে? রেগে গেলেন। এরপরে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
কাতার সোজা করো। কাতার যদি সোজা না করো তাহলে তোমাদের অন্তরের মাঝে ফাটাল সৃষ্টি করে দিবেন আল্লাহ। তাখতালিফু কুলুবুকুম, তোমাদের অন্তরে ফাটাল সৃষ্টি হয়ে যাবে। এই কাতার সোজা না করার কারণে আমাদের ফাটাল সৃষ্টি হয়ে গেছে, একজন আরেকজন ভালোবাসা নেই। আল্লাহ তাআলা আমাদের বুঝাতে বিধান করুন। যা হোক, আমাদেরকে কাতার সোজা করতে হবে। কাতার সোজা করতে হবে, দ্বিমত কাউরির নেই। কাঁধে কাঁধে মিলাইতে হবে, এটাও বর্তমানে অনেক ওলামা ঢাকায় ইমাম সাহেবরা বলছেন। পায়ে পায়ে নিয়ে মাথা ব্যথা, আমি এত বড় হুজুর, আমার পায়ে একজন খ্রিস্টান রাখাল লাগাচ্ছে, এটা হুজুর সহ্য করতেই পারে না। গাবতলির এক মাহফিলে বলছে, আমার পায়ের সাথে পা লাগাচ্ছে একটা রিক্সা চালক, আপনি কি মনে করেন? মানে বেয়াদবি করে ফেলছিল। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিম। মসজিদে আসলে পরে রাজা প্রজা নাই, ধনী গরিব নাই, কে ভালো পোশাক কে খারাপ পোশাক, কোনো পার্থক্য নাই। এখানে সবাই সমান, সবাই আল্লাহর ইবাদতের জন্য এখানে দাঁড়িয়েছে। এখানে দাদাগিরি চলবে না, এখানে বড়লোকি চলবে না, এখানে আমিরত্ব চলবে না। রাজা প্রজা সব সমান করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাতার সোজা করার জন্য বলেছে। এই শিক্ষার সলাতের এটা।